সম্মানিত কাজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আজকে এসেছি কামারপাড়া চৌরাস্তা ব্রিজের পাশে। আপনাদেরকে যদি একটু বলে রাখি, এই কামারপাড়া চৌরাস্তা পুলিশ এবং ট্রাফিক দ্বারা মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করেন। আমরা প্রায় সময় দেখে এসেছি সাধারণ পাবলিক এবং অটোরিক্সা, ভ্যান এবং ট্যাক্সি ড্রাইভার বিভিন্ন অভিযোগ দিয়ে থাকেন যে বিনা কারণে বিভিন্ন অজুহাতে তারা গাড়ি থামিয়ে বিভিন্ন হয়রানির শিকার করেন। আপনারা এখনই দেখতে পাচ্ছেন একটি গাড়ি থামিয়ে পুলিশ ভাইরা তার কাগজপত্র চেক করার উদ্দেশ্যে তাকে থামিয়েছেন। আমি একটু আগে কয়েকটা গাড়ি থামিয়ে তারা এভাবে চেকিং করার জন্য দেখেছি। আমরা পূর্বে আরো দেখে এসেছিলাম ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকার পরও এই প্রশাসনের দৃষ্টি গোচর হয়নি। তারা তাদের বিভিন্ন প্রশাসনিক কার্যকলাপ নিয়ে তারা গাড়ির চেক এবং বিভিন্ন ধরনের তৎপরতা দেখিয়ে আসছেন। কিন্তু আমরা পক্ষান্তরে এই কামারপাড়া ব্রিজের এই সন্নিকটে জেনে এসেছি, দেখে এসেছি বিভিন্ন ড্রাইভার এবং বিভিন্ন মালিকানা গাড়ি মালিকগণ বিভিন্ন সময় এই কামারপাড়া এই চৌরাস্তার ট্রাফিকদের যে সিগন্যাল, এই সিগন্যালে তারা অভিযোগ করে এসেছেন যে বিভিন্ন সময় তারা ট্রাফিকরা কাগজপত্র চেক করতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করেন। তা ড্রাইভার এবং গাড়ির মালিক পক্ষ এবং সাধারণ মানুষও এই সত্যতা আমাদের কাছে বলতে আর দ্বিধা করেননি। আজকেও আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাড়ি এখন দাঁড়িয়ে আছে। ট্রাফিক সিগন্যাল দিয়েছে গাড়িটাকে কাগজপত্র দেখানোর জন্য। সেই হিসাবে ড্রাইভার সে কাগজপত্র দেখিয়ে এখন সে চলে যাওয়ার উস্কানি দিয়ে চলে যাওয়ার জন্য উপক্রম হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু গাড়িটাকে দেখাতে চাই, গাড়ির ড্রাইভারের সাথে একটু কথা বলতে চাই। 1 মিনিট ভাই, আপনার একটু গ্লাসটা খুলবেন, গ্লাসটা একটু খুলেন। হ্যাঁ, কি এখানে এই ট্রাফিকে কি জন্য আপনাকে আটক করছে? বুঝতে পারছি, আমি চিনছি আপনাকে। কি জন্য চেক দিচ্ছে? আর কোন প্রকার কিছু করছে? আচ্ছা, আমরা এখন ড্রাইভারের কাছ থেকে সার্জেন্টের আজকে সন্তুষ্ট ব্যবহারের কথা জানলাম। আবার কোন ড্রাইভার আমাদেরকে বলেন যে হয়রানি যে কত প্রকার ও কি যা বলার কোনো অবকাশ থাকে না। আমরা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক যিনি দায়িত্বে পালন করেন ওনাদের নিকট মানুষের শান্তি ফিরিয়ে আনার জন্য, মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য যতটুকু সেবা করার দরকার, যতটুকু সহযোগিতা করার দরকার, সে সবটুকু সাহায্য সহযোগিতাই আমরা সাধারণ মানুষ কামনা করি। আমরা প্রশাসনের দৃষ্টি গোচর দিয়ে বলতে চাই, চলাফেরায় আচার আচরণে মানুষের রাত দিনে যখন 24 ঘন্টা মানুষ বিপদ আপদে স্থান থেকে অনুষ্ঠানে যায়, এই মুহূর্তে যেন অন্তপক্ষে সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেই সেবাটুকুই পুলিশ ভাইরা এবং ট্রাফিক ভাইরা দান করবেন আমরা প্রত্যাশা করি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও এখানে কয়েকটি গাড়ি আটক করে তারা গাড়ির টেস্ট টোকেন, গাড়ির কাগজপত্র বিভিন্ন জিনিস চেক করছেন তাদের নিয়মতান্ত্রিকভাবে। আবার আমরা কোন সময় জেনে এসেছি তারা বিনা কারণেও বিনা অপরাধেও বিভিন্ন গাড়ি থামিয়ে চেক করেন। আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ রুগী নিয়ে কোনো একটি গাড়ি এক জায়গায় যায়, তখনই তারা গুরুত্বপূর্ণ সময়টা তারা নষ্ট করার পায়তারা করেন এবং সময় সাপেক্ষে যিনি রুগী নিয়ে যান ওনার সমস্যা এবং ভোগান্তি সৃষ্টি হয়। তথাপি আমরা আজকে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বাইরের দিক আকর্ষণ করে বলবো, মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। সেবা নামে যেন হয়রানি নামক যে প্রতারণা, সেই প্রতারণার যেন শিকার না হয়, এই প্রত্যাশায় আমরা প্রশাসনের
দৃষ্টিগোচর থেকে আলোচনা করব। আপনারা এখনই দেখতে পাচ্ছেন এই রোডের দক্ষিণ পাশে কয়েকটা ট্রাক ট্রলি থামিয়ে আছে। তারা এক এক করে সবটি ট্রলি এবং সবটি ট্রাককে চেক করছেন। তারা এইভাবে দিব্যি কোনো বাংলাদেশের, আমার মনে হয় বাংলাদেশে কোনো জায়গায় যদি চেকপোস্ট না থাকে তাহলে এই কামারপাড়া চৌরাস্তায় 100% চেকপোস্ট থাকবে। এবং এটা তাদের নিয়মিত রুটিন কিনা আমরা যদি উদ্যোক্তা কর্মকর্তার সাথে কোনো সময় কথা বলার সুযোগ পাই তাহলে আমরা জানার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক সময় আপনাদের নিকট নতুন কোনো অঙ্গনে, নতুন কোনো স্থানে, নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের বসন্তমালা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় থাকবেন এই প্রত্যাশায় নিয়ে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, কামারপাড়া চৌরাস্তা। আপনাদের সবার সফলতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।